বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে আজকে তো ইস্ট বেঙ্গলের ম্যাচ নেই, তারপরেও আমি কেন লাল হলুদ জার্সি পরে আজকে আবার আপনাদের মাঝে এলাম, এটা হয়তো অনেকের মনে প্রশ্ন বা শঙ্কা থাকতে পারে। কারণ আমি তো ইস্ট বেঙ্গলের ম্যাচ ছাড়া আমি ইস্ট বেঙ্গলের জার্সি পরে ভিডিও আনি না, হ্যাঁ আজ অব্দি আনিনি, কিন্তু আজকে আনলাম বন্ধুরা অন্য একটা কারণে। আপনারা জানেন, আর এই কারণটা যেটা হচ্ছে, এটা কোনো খেলার ভিডিও জন্য না, এটা একটা রিয়ালিটি বেস কিছু কথা যেগুলো আমি আপনাদের মাঝে এবং আমার মনের ফিলিংস আপনাদেরকে বলার জন্য আমি আজকে ফের এসেছি ইউটিউবে। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং স্কিপ করবেন না, এবং আশা রাখছি ভিডিও শুরুতে আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজের আজকের ভিডিও শুরুতে আপনারা ছোট্ট একটা ক্লিপ দেখেছেন, তো সেইটার মোটামুটি অ্যানালাইসিস বা সেইটাকে নিয়েই ব্যাখ্যা করার জন্য আজকের ভিডিওতে আমি এসছি। বন্ধুরা সঙ্গে থাকবেন। বন্ধুরা আপনারা জানেন যে বিগত পরশু দিনকে বিকালবেলায় 7:30 দিয়ে সল্টলেক যুবভারতীতে একটি ম্যাচ ছিল, যেটি ছিল মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। হ্যাঁ বন্ধুরা, সেই খেলাটা যদি মন থেকে ফুটবল ফ্যান হিসাবে বলি, যেহেতু সবার আগে আমরা ফুটবল ফ্যান, তো ফুটবল ফ্যান হিসাবে বললে যেটা সত্যি কথা, সেদিনকে সুপার জায়েন্ট দুর্দান্ত খেলেছে। হ্যাঁ বন্ধুরা, এইটা নিয়ে কোনো থাকবে না যে আমি লাল হলুদ সমর্থক বলে তারা ভালো খেললেও তাদেরকে খারাপ বলবো, বা তারা সত্যিকারে দুর্দান্ত ফুটবল খেলছে, দুর্দান্ত ফুটবল খেলার জন্যই তারা 1 নম্বরে আছে। এখনো তারা যুবভারতীতে একটা ম্যাচও হারেনি, যেই রেকর্ডটা ওদের কাছে এটা অনেকটাই নতুন রেকর্ড। কারণ এরকম হয় না, যুবভারতীতে একটা না একটা ম্যাচ হারেই প্রত্যেকবার, ঠিক আছে, সেটা ওরা এই বছর হারেনি এখনো অবধি, জানি না আগামীতে কি হবে। তো তাছাড়া ওদের নতুন একটা প্লেয়ার উঠেছে দিব্যেন্দু বিশ্বাস, সেও ভালো খেলেছে এবং সেও দুর্দান্ত বাচ্চা ছেলে, জুনিয়র, আগামী দিনে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, সেগুলো সবই ঠিক আছে বন্ধুরা। কিন্তু 3-0 গোলে তারা জয়লাভের পরেও রেফারি তাদেরকে একটা পেনাল্টিও দেয়নি, সেটাও স্বীকার করলাম। রেফারি ভুলভাল হচ্ছে, এবং রেফারি ভুলভাল হচ্ছে তার জন্যই VAR ভিডিও অ্যানালাইসিং রেকর্ড করার কথা ছিল, যেটা গোটা বিশ্ব ফুটবলে চলে, সেটাও VAR হতে দেয়নি কিন্তু ওরাই, সুপার জায়েন্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কাই VAR হতে দেয়নি। তো যাই হোক বন্ধুরা, এটা তো গেল ম্যাচের কথা আর সেদিনকের কথা। কিন্তু ম্যাচের চলাকালীন সেদিনকে সুপার জায়েন্ট আর পাঞ্জাবের ম্যাচ চলাকালীন ওদের কিছু সমর্থক দেখেন স্লোগান ইস্ট বেঙ্গল মোহনবাগান ইস্ট বেঙ্গল একে অপরকে করবেই, খুনসুটি করবেই, রাইভালারি থাকবেই। আর রাইভালারি থাকা তো খুব একটা খারাপ এটা তো না, রাইভালারি যুগে যুগে ছিল। যেমন ত্রেতা যুগে যদি বলেন রাম ভার্সেস রাবণ, হ্যাঁ হনুমান ভার্সেস রাবণ, এরকম একটা রাইভালারি ছিল। তারপরে পরবর্তী যুগে কর্ণ বনাম অর্জুন, দাপর যুগ, আমাদের আগের যুগ যেটা গেছে সেটাতে কর্ণ বনাম অর্জুন, তারা একই তারা কিন্তু তারা একে অপরের লড়াই। সেরকমই বাংলার ফুটবলও এক,
কিন্তু তারপরেও বাংলার ফুটবলের মধ্যে ইস্টবেঙ্গল কমিউনিটি এবং মোহনবাগান কমিউনিটির লড়াই, এটা আমরা এনজয় করি, এটা হওয়া দরকারও এবং এটার ইসেও আমরা করি। কিন্তু সমস্যাটা বন্ধুরা যে এই জায়গাটাতে কিছু কিছু সমর্থক মানে এই রাইভালারিটাকে একটা আলাদাভাবে টক্সিক জায়গাতে নিয়ে যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ বন্ধুরা, এটা ছিল, আগেও ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা দেখতে গিয়ে মাঠে লোক মারা যেত, হ্যাঁ, খেলা দেখতে গিয়ে মারপিট করে শহীদ হতো, সেগুলো আগেও ছিল, এখনো আছে। কিন্তু এখনের টক্সিসিটিটা একটু বেশি বেড়ে গেছে, তার কারণ একটাই, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার কারণে টক্সিসিটি যেটা ছিল সেটা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এবং একটা মানে আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন একটা ছেলে কতটা রকমের বাজে স্লোগানিং করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মানে ইয়ার কি না, মানে দেখেন এই কথাগুলো তো সে নিজের মুখে বলছে, পদ্মা পার বা এই ওই যা সে বলছে আমরাও বলি, কিন্তু একটা ছেলে কতটা বাজে বলতে পারে রে ভাই, কতটা খারাপ বলতে পারে, কতটা নেগেটিভ বলতে পারে, সেটা হয়তো ওদেরকে বা সুপার জাইন সমর্থকদের না দেখলে এটা পৃথিবী জানতে পারতো না কতটা খারাপ মানে ভাষা ইউজ করেছে সেই ভিডিও বার্তার মাধ্যমে। আরে দুটো ক্লাব যদি ইস্টবেঙ্গল না থাকে মোহনবাগানের কোনো গুরুত্বই থাকবে না। হ্যাঁ, বা মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গলেরও অতটা গুরুত্ব থাকতো না। শুধু একা ইস্টবেঙ্গল বাংলার ক্লাব হলে সেখানে অতটা থাকতো না, যেটা রিয়ালিটি সেটা বুঝতে হবে ভাই। একটা ভিডিও আমি মাঠে বসে, হ্যাঁ মাঠে আমি নিজেদের মধ্যে স্লোগানিং করলাম, এটা আমরাও করি, আমি নিজেও করি, মিথ্যা কথা কেন বলবো, আমি নিজেও করি। আমি নিজে আমরা যখন ইস্টবেঙ্গলের কোনো ম্যাচ, আমরা যখন মানে আমাদের ইস্টবেঙ্গলের গোল পোস্টের পেছনে আমরা ম্যাক্সিমাম বসি, মানে যেটা C2 বা C3 মানে যাই হোক, পরে এক এক সময় এক এক হিসাবে ভাগ করলে আমি C2ই ধরছি। তো সেই জায়গায় যখন আমরা বসি, আমরা যখন অল ইস্টবেঙ্গল সাপোর্টাররা এক জায়গায় থাকি, বা ইস্টবেঙ্গল ধরুন জিতছে বা ধরুন মোহনবাগানের খেলা, আমরা যদিও মোহনবাগানের খেলা না থাকলে আমরা ওদেরকে সেরকম অতটা কোনো ট্রল করি না, ওদের সাথে খেলা হচ্ছে, ওরা হারছে, ওদের ট্রল করছি, ওটা আলাদা। যদিও এই মানে যেটা আমি মুখে বললাম, এটার সুযোগ আমাদের লাস্ট ওই ডুরান্ড কাপের প্রথম ডার্বিটাতেই এসেছিল, এই মুহূর্তে আমাদের কাছে সেরকম সুযোগও আসেনি। হ্যাঁ, কিন্তু মানে মোহনবাগানের খেলা মাঠে হচ্ছে না, আমরা নর্থ ইস্টের সাথে খেলছি, আর এদিকে উদুম ভাবে মোহনবাগান সমর্থকদের গালাগালি করছি। এই সমস্ত পাগলামোগুলো ইস্টবেঙ্গল সমর্থকরা করে না বন্ধুরা, ঠিক আছে? এই যে যেটা আমি বললাম, হ্যাঁ মোহনবাগানের খেলা হচ্ছে না, খেলা হচ্ছে ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট, বা খেলা হচ্ছে ধরুন ইস্টবেঙ্গল বনাম গোয়া বা ইস্টবেঙ্গল বনাম কেরালা, আর ইস্টবেঙ্গল সমর্থকরা উদুমভাবে মোহনবাগানদের গালাগালি করছে, এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা করে না বন্ধুরা, ঠিক আছে? এটা জেনে রাখুন। হ্যাঁ, এবার মোহনবাগানের সাথে খেলা হচ্ছে, তখন আমরা হারছি বা জিতছি মোহনবাগানের এগেনস্টে, তখন আমরা সেটার মানে সেই সিচুয়েশনটার মজাটা আমরা নিই এবং এটা আমরা নিয়ে থাকি। কিন্তু এখানে ইস্টবেঙ্গলের কোনো ম্যাচই নেই। ইস্টবেঙ্গল তো ওরাই বলে পয়েন্ট টেবিলে 10 নম্বরে, তা আমরা ইস্টবেঙ্গলকে মাঠে কেন স্লোগানিং, এত নোংরা স্লোগান ভাই, স্লোগান দিবি ঠিক আছে, এত নোংরা, এতটা নোংরা, মানে তাও আবার রিল্যাক্সে, মানে কোনো ব্যাপারই না, এত নোংরা স্লোগান, এত সুন্দরভাবে রিল্যাক্স করে ফুটফুটিয়ে বলছে, এটা কোনো ব্যাপারই না। যাই হোক বন্ধুরা, যেই ভাই এই স্লোগান দিয়েছে, তা স্লোগান যাও দিয়েছে ঠিক আছে, এটা নিজেদের মধ্যে দিয়েছে, নিজেদের গ্যালারিতে দিয়েছে, ঠিক আছে, তা ওটা মেনে নিলাম। কিন্তু এইটা আবার সোশ্যাল মিডিয়ায় ওপেন পোস্ট, ভাই বাড়িতে মা বোন দিদি কাকি জেঠি মামা মাসি পিসি, তারপরে ডিউটির জায়গা, কাজের জায়গা, বন্ধু বান্ধবী, এইসব কিছু নেই ভাই, তোদের ওপেন মানে সোশ্যাল মিডিয়াতে এরকম তোরা মাঠের ভেতর গালাগালি দিয়েছিস, অন্য একটা ক্লাবকে গালাগালি দিয়েছিস, সেটা ঠিক আছে, সেটা নিজেরা মজা নিয়েছিস নিজেদের মতন করে, তারপরে আবার এগুলো সোশ্যাল মিডিয়ায় ওপেন এরকম পোস্ট, মানে মানে আত্মীয় স্বজন কি নেই ভাই বাড়িতে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। হ্যাঁ, খারাপ ভাষা দেখেন আমি বলি না, এটা কিন্তু না, খারাপ ভাষা সিচুয়েশন ভিত্তিকে সবাই বলে, ইউজ করে সবাই সবার, কিন্তু এইখানে ভাবুন, এখানে ইস্টবেঙ্গলের সেদিনকে ওদের সাথে কোনো খেলা নেই, কোনো ম্যাচ নেই, তারা পাঞ্জাবকে 3-0 বলে হারাচ্ছে, জিতছে, সেরম পরিস্থিতিতে এরা মাঠে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে ট্রল করছে, সেটা ঠিক আছে, নিজেদের মধ্যে ইস্টবেঙ্গলকে ওরা এখনো বাবা মনে করে, ইস্টবেঙ্গল
বেঙ্গলকে ওরা ত্রাস মনে করে, সেটা ওরা ট্রল করছে, ঠিক আছে। তা বলে এরকম ভাষা মানে ওপেন সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট, মানে এগুলো সত্যি মানে টক্সিসিটি হবে, থাকবে, ঠিক আছে। এটা টক্সিসিটি না থাকলে যে কোনো জিনিসে মজা আসে না। তা বলে এরম ভাবে মানে টক্সিক লেভেলটাকে নিয়ে যাবে, এইটাও মানে কোনোদিন কাম্য না। যেরকম ভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে, সেই দিনের মানে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, হ্যাঁ, যেটা আমার ভিডিও শুরুতে আপনাদেরকে দিয়েছি, আপনারাও দেখেছেন, হ্যাঁ, 2.5 মিনিটের ভিডিও আছে টোটাল, হ্যাঁ। আমি তো তাও 2.5 মিনিটের ভিডিওটা দিইনি, মানে 2.5 মিনিটের ভিডিও বানিয়েছে, পোস্ট করেছে, হয়তো ভিডিও অনেক লং, ওরা মাঠে মজা নেবে নিক, সেটা আমি বারবার বলছি, সেটাই কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, সেটাকে ডান দিক বাঁ দিক সোজা ব্যাকা মিডিল দেখে শুনে বুঝেই পোস্ট করা উচিত বলে আমার মনে হয়। তার কারণ মানে কি বলবো, মানে 2.5 মিনিটের ভিডিওতে এতটা আমার খারাপ লেগেছে, কষ্ট লেগেছে, যার জন্য আমি আবার 10 মিনিটের ওপর হয়ে গেল ভিডিও বানাচ্ছি, ইচ্ছা করছে আরও বানিয়ে যাই, আরও বলে যাই। কিন্তু নেটেরও একটা ব্যাপার থাকে বন্ধুরা, আমরা তো আর সেলিব্রিটি না যে একটি বিয়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আর বাড়াবো না, এইটুখানি বলবো যে ভাই, যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে তোমরা পোস্ট করেছো ওপেন, এটা ডিলিট করে দাও। এটা করা ওপেন পোস্ট করাটা এরকম উচিত না। তোমাদেরই পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, আমাদের কথা বাদ দাও, আমাদেরকে রাগানোর জন্য হয়তো তোমরা বলছো, আমরা যারা লাল হলুদ জার্সিকে পছন্দ করি তাদের রাগানোর জন্য বলছো, কিন্তু এইটা বলে তোমরা তোমাদের নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, এদের মধ্যেও একটা জায়গা হারিয়ে যাওয়া, বা একটা মানে কিভাবে বলবো, মানে একটা নিজের জায়গাকে নষ্ট করার কাজ করছো। অতএব এগুলো করো না, হ্যাঁ। আর মুখের যা ভাষা ইউজ করেছো, মরা মানুষ পারলে জ্যান্ত হয়ে ওঠে তোমার কথা শুনে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমাদের খারাপ সময় চলছে, যেটা এবার রিয়ালিটি, সেটাতে আসি। আমাদের এখন খারাপ সময় চলছে, তার জন্য আমাদেরকে এইসব সহ্য করতে হচ্ছে, হ্যাঁ, শুনতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, হ্যাঁ। না হলে তো আর হতো না, যদি আমরা এখন জিততাম তখন তো আর ওরা এরকম বলার সুযোগ রাখতো না। যাই হোক, আমি এখনো বলি যে আমাদের আইএসএল আর 4-5টা ম্যাচ বাকি আছে, সেগুলো দল জিতলে জিতুক, হারলে হারুক, ড্র করলে ড্র করুক, কোনো যায় আসে না। কিন্তু এফসি কাপটা যাতে দল ভালোভাবে ফোকাস নিয়ে খেলে, এফসি কাপটা যাতে জেতে, আর এফসি কাপে যাতে আমাদের প্রিয় দল ইস্টবেঙ্গল ভালো করে। যদি আমরা এই এফসি কাপটা ভালো করে আসতে পারি, তাহলে এটা আমাদের হবে ওদের বিরুদ্ধে জবাব, মানে যেরকম ভাষা মানে ভিডিও পোস্ট করেছে সেটার এগেনস্টে জবাব। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল। সকলে ভালো থাকবেন এবং সকলের দিন শুভ কাটুক।